আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাইমুল আছি আপনাদের সাথে। তো আর কিছুক্ষণ পর ভারত এবং পাকিস্তানের খেলা শুরু, যেটাকে দেখার জন্য কিন্তু মানুষ অধীর আগ্রহে বসে থাকে। ভারত এবং পাকিস্তান তারা কিন্তু কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, যার কারণে কিন্তু এশিয়া কাপ অথবা বিশ্বকাপ এরকম ইভেন্টে কিন্তু তাদের দেখা মেলে। তো আরো যদি হয় নর্মাল ম্যাচ তো ভিন্ন কথা, আরো যদি হয় ফাইনাল ম্যাচ যেটাকে ভারত এবং পাকিস্তান, তো অবশ্যই ম্যাচটা নিয়ে উত্তেজনা থাকবেই। তো পাকিস্তানের আজকে যে কাজটা হবে, পাকিস্তান ফার্স্টে যদি বোলিং করে তাহলে হচ্ছে ভারতের যে মূল ব্যাটসম্যান অভিষেক শর্মা তাকে নিয়ে অবশ্যই ভারতের প্ল্যান করতে হবে। এবং অভিষেক শর্মা তিনি কিন্তু প্রত্যেকটি ম্যাচই ভালো ব্যাটিং করছে এবং প্রত্যেকটি ম্যাচেই সে কিন্তু দুর্দান্ত ইনিংস খেলছে, যার কারণে কিন্তু ভারত ক্রিকেট টিমটা তাদের পরবর্তী যে ব্যাটসম্যান রয়েছে তাদের জন্য ব্যাপারটা আরো সহজ হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু তারা খুবই ভালো একটি সংগ্রহ আনতে পারছে। এবং বিপক্ষে যদি আমরা বলতে যাই, পাকিস্তানের যে ওপেনিং খুবই কিন্তু বাজে, সামিম আয়ুব থেকে কিন্তু ভালো করতে পারছে না, যার কারণে কিন্তু ফাকার জামানকে নিয়ে নেওয়া হয়েছে। এবং ফাকার জামান একা কিছু করতে পারবে না, অবশ্যই অবশ্যই সবাইকে সম্মিলিত প্রচেষ্টা করতে হবে। টি-টোয়েন্টি খেলা কিন্তু দুই একজনেরই খেলা। অভিষেক শর্মা যদি টিকে যায় তাহলে কিন্তু পাকিস্তানের 12টা বাজিয়ে দেবে। তো আমরা চাইবো, বা আমি ব্যক্তিগতভাবে চাইবো যে পাকিস্তান অভিষেক শর্মাকে নিয়ে একটু প্ল্যান করবে এবং অভিষেক শর্মাকে যদি উইকেটের পতন ঘটাতে পারে এবং হচ্ছে শুভমান গিলকে উইকেট পতন ঘটাতে পারে, তাহলে কিন্তু ভারত বেশ একটি সংগ্রহ করতে পারবে, অর্থাৎ ভারতের ব্যাটিং কিন্তু একটা কলাপস করবে এবং পাকিস্তান অবশ্যই সেই সুযোগটা নিবে। এবং অভিষেক শর্মার যে ব্যাপারটা, সে কিন্তু প্রত্যেকটি ম্যাচই ভালো একটি শুরু করছে এবং সে কিন্তু তার ওভার দ্য উইকেটে ভালো খেলছে, মানে 4-এর চেয়ে 6 বেশি মারছে। তো তাকে নিয়ে অবশ্যই প্ল্যান করা দরকার এবং পাওয়ার প্লেতে যতটুকু সম্ভব একটু কিপটে বোলিং করা দরকার। তো অভিষেক শর্মাকে যদি উইকেটটা ঘটাতে পারে বা উইকেটের পতন ঘটাতে পারে তাহলে হয়তো, মানে খুব আর্লি যদি উইকেটের পতন ঘটাতে পারে তাহলে হয়তো পাকিস্তান ভালো একটি মানে কম রানের মধ্যে ভারতকে আটকাতে পারবে, কারণ ভারতের পরবর্তী যে ব্যাটসম্যান গুলো রয়েছে তারা কিন্তু বেশি রান করতে পারছে না। তো এইটুকুই আজকে ভারত থেকে হারানোর জন্য পাকিস্তান এই প্ল্যান নিয়ে যদি আগায় তাহলে অবশ্যই পাকিস্তান ফাইনালে অবশ্যই ট্রফি নিয়ে আসতে পারবে, তৃতীয় ট্রফি তাদের হবে। তো বেস্ট অফ লাক পাকিস্তান, বেস্ট অফ লাক সবাইকে।